কালকে রাতেও কিন্তু চিয়া সিডসটা ভিজাতে ভুলে গেছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু শনিবার, এখনও সোনা বাবাকে তুলিনি। আর তোমাদের দাদা হয়তো একটু দেরি করেই ওঠে প্রত্যেক দিনের মতন। তো একটু দেরি করে বলতে ও 9:30 নাগাদ উঠবে, ওর এই একটা অভ্যেস। তো সোনা বাবা ওই জন্য ঘুমাচ্ছে। আর এখন ঘড়িতে ওই 7:35 কি 40 এরকম হবে। আমি উঠে দরজা খুলে দিয়েছি। আর এবারে হচ্ছে প্রথমেই চলে এসেছি গরম জল করতে। লেবু গরম জল খাবো চিয়া সিডসের সাথে। চিয়া সিডসটা ভিজাতে ভুলে গেছি। তো যাই হোক, এইভাবেই গরম জলে দিলে ভিজে যায় যদিও বা। আর সারা রাত্রি ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, ভুলে গেলে তো আর কিছু করার নেই। তো যাই হোক, এখানে লেবু আর চিয়া সিডসের জলটা করে নিয়ে খাবো গরম গরম। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রত্যেক দিনের খেতে খেতে না একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। আর শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো একটা উপকার দেয় সকালবেলা। চিয়া সিডস বা বলো বা তারপরে ইসবগুলের ভুসি বলো, এগুলোর কিন্তু প্রত্যেকটা একই রকম কাজ করে, কিছুটা আলাদা হতে পারে, কিন্তু ইসবগুলের ভুসিও গুড খুব ভালো। মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের কৃপায় যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর ফ্রেশ হয়ে এখনও ঘরের কোনো কাজে হাত দিইনি। তো তার আগে এই যে চিয়া সিডস আর লেবু জলটা বানিয়ে নিয়েছি, এটা খেয়ে নিই। এটা একটু গরম গরম খেলে চায়ের মতন সিপ সিপ করে বেশ ভালো লাগে। আর চিয়া সিডসের কিন্তু অনেক রকম উপকার আছে। স্কিন বলো, পেট বলো, সমস্ত কিছু ভালো থাকে। আর এটা দামও কিন্তু বেশি না, আর লাগেও খুব কম পরিমাণে। আজকে হচ্ছে শনিবার, আর তারিখটা মনে নেই। তারিখ দেখা হয় না তো, তারিখ একদম ভুলেই যাই। আজকে শনিবার, সে কারণে ধীরে সুস্থে কাজ করলেও অসুবিধা নেই। কারণ সারাদিন তো সময় মানে ঘরেই আজকে কাটাবো। সোনা বাবাকে স্কুলে দেওয়ার মানে দিয়ে আসারও চিন্তা নেই, আনারও চিন্তা নেই। তো আর আজকে আন্টিও পড়াতে আসবে না, যেহেতু আজকে শনিবার। শনি রবি দুদিন ছুটি থাকে, স্কুলও ছুটি থাকে, বাড়ির পড়াও ছুটি থাকে, দুদিন শনি রবি ছুটি থাকে। তো এখন বাজে হচ্ছে 8টার সময় উঠে গেছি। একদম ঠান্ডা, বাইরে ঠান্ডা, এই জন্য বাইরে একদম বেরোতে ইচ্ছা হচ্ছে না। দরজাটা খুলে সামনেটা একটু ঝাড় দিয়ে তারপরে এই যে গরম জলটা করে খাচ্ছি, তারপরে কাজে হাত দেবো। এখন সোনা আর তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে, সোনাকে তুলিনি আজকে। আর যেহেতু স্কুল পড়া নেই, একটু দেরি করে তুললে অসুবিধা নেই। এই 8:30টার সময় তুলে দেবো, 8:30 9টার মধ্যে তুলে দেবো। তারপরে বাড়িতেই আজকে পড়াবো। আজকে যেহেতু শনিবার ছিল, গতকাল রাত্রেবেলা আর ওকে পড়তে বসানো হয়নি। তাহলে আজকে ওকে দেখবো স্কুলের কি মানে দিয়েছে, সেগুলো আজকে ওকে করাবো। কালকে রাতে অল্প কটা ভাত বেশি হয়ে গেছে, সেটা আমার জন্যই হয়েছে। আমি যদি মানে ফুলফিল ভাতটা খেতাম তাহলে আর এই কটা ভাত নষ্ট হতো না। কারণ কালকে রাত্রেবেলা ওই যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে রোলের মতন করে খেয়েছিলাম, তো ওই রোলটা খেয়েই আর কি পেটটা ভরে গেছিলো। রাত্রেবেলা তো ভাত খাওয়ার কোনো মতন ইচ্ছাই ছিল না আমার। তাও হচ্ছে সোনা বাবাকে খাওয়াতে বসে এক গাল মতন ভাত বেঁচে গেছিলো দেখে, আর গরম গরম আলু ভেজে দিয়েছিলাম রাত্রেবেলা সোনাকে। তো ওর থালাতেই আর এক মুঠো ভাত নিয়ে খেয়ে নিয়েছি। ওই এক মুঠোই খেতে পেরেছি, আর এই এক মুঠো খেতে পারলে মানে খেলে খুব কষ্ট হয়ে যেত। তো ওই কারণে ওই দুটো ভাত আর কি বেশি হয়ে গেছিলো, এই হাঁড়িতেই রেখে দিয়েছিলাম, শীতকাল তো বাইরে রেখে দিয়েছি, আর ফ্রিজের মধ্যে রাখিনি। আর এখানে এই যে দুটো হাঁড়ি জমা হয়েছে, এই হাঁড়িগুলো আর কি মেজে নিচ্ছি একটু ঘষে ঘষে। আর আমাদের গ্যাসের মানে পাওয়ারটা যেহেতু বাড়ানো রয়েছে অনেকটা, একটু কালি পড়ে যায়, যেমন ওই যে কাঠের জালে রান্না করার মতন। তো একটু ডোলে ডোলেই মেজে নিলাম থালা বাসনগুলো। আমি ওদিকে বাসন মাজতে মাজতে আমার সোনা বাবা উঠে গেছে। পেট ব্যথা করছে, আচ্ছা ঠিক আছে, পেট ব্যথার ওষুধ দিয়ে দেবো। গায়ে পাউডারটা দিলেই ঠিক হয়ে যাবে তো বলো? হ্যাঁ, ওই ওষুধটা খেলে ওর একদম ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, গুড মর্নিং করে দাও সবাইকে, ভালো করে বলো গুড মর্নিং। তারপর ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো।
কালকে দেখো 4টে বিস্কুট দিয়ে পাঠিয়েছি, তার মধ্যে 2টো খেয়েছে, 2টো আবার বাড়িতে ফেরত দিয়েছে। কালকে 3টে খাবে, আর পরের দিনকে সব খেয়ে নেবে। কালকে 3টে কোথায় গেছে? 4টে দিয়েছিল, 4টে দিয়েছি, তুমি 2টো খেয়েছো, 2টো রেখে দিয়েছো। এইটা এখন খেয়ে নাও, তারপরে আমি ওষুধ দিচ্ছি, ঠিক আছে? আর মধ্যে রয়েছে লাগলে দেবো। আজকে হচ্ছে কাতলা মাছটা রান্না করব, চলো বের করে রাখি। ডিপ ফ্রিজে ছিল, এখন তো শীতকাল, ওই কারণে রাত্রেবেলা বের করে রেখেছি, নাহলে রান্না করতে পারতাম না, জমেই থাকতো। থাক। তো ওই দিনকে যে 1 প্যাকেট দুধ এনেছিলাম তার থেকে দেখো অনেকটাই রয়ে গেছে। তো আজকে তোমাদের দাদাভাইকে সকালবেলা ওই কারণে চা করে দিচ্ছি, কারণ এই দুধটা যদি বেশি দিন আমার পড়ে থাকে নষ্ট হয়ে যাবে। আর সোনাকে একদিন সুজি করে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে 1 কাপ চা করে দিয়েছিলাম, বাকিটা রয়েই গেছে। তো ওই জন্য সকাল সকাল আজকে তোমাদের দাদাভাইকে চা করে দিচ্ছি। চা খেতে তো ভালোবাসে, দুধ চা, তো লিকার চা খেতে ভালোবাসে না, ওর কারণেই তো 1 প্যাকেট দুধ এনে রেখেছিলাম। ও চাটা করে দিই, ও চা আর বিস্কুট খেয়েই কাজে বেরিয়ে যাবে। 10টা বেজে গেছে। তো আজকে টিফিনটাও বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবে। সকালে আজকে আর ভাত রান্না করিনি, একটু বেলা করবো। শীতের সময় না সকাল সকাল ভাত রান্না করলে ভাতটা হয়ে যায়। আজকে যেহেতু শনিবার, সোনাও স্কুলে যাবে না, তো ওই কারণে আর আজকে ভাতটা বসাইনি। তো অন্যদিন হলে আমাকে বসাতেই হতো, ঠান্ডা হয়ে যাক আর যাই হয়ে যাক, কিন্তু আজকে আর বসালাম না, যেহেতু শনিবার, শনি রবি 2 দিন একটুখানি অন্যরকমভাবে চললেও হয়। সপ্তাহে 5টা দিন অন্যরকম, আর 2টো দিন একটু অন্যরকম করে কাটানোর চেষ্টা করি। ছুটির দিনগুলো একটু অন্যরকম করেই কাটানোর চেষ্টা করি। ওদিকে চা আর বেশ অনেকগুলো বিস্কুট দিয়ে তোমাদের দাদাভাইকে মানে খেতে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ওই ঘরে চলে যাবে কাজে, আর আমি চলে এসেছি এই ঘরে বিছানাটা তুলে নিই। তোমাদের দাদাভাই যেহেতু উঠে গেছে, তো বিছানাটা ফেলে রেখে কী লাভ বলো। আর এই শীতের সময় আর কি মানে বেশি একটুখানি ঝামেলা ঝক্কি, এই যত কম্বল ভাঁজ করো, আবার দুপুরবেলা একটুকুনি শোও, তখন আবার কম্বল না গায়ে দিয়ে শোয়া যায় না, বিছানা কাঁথা সেই লন্ডভন্ড হয়ে থাকে। একটা মানুষজন আসলে কীরকম যেন বিরক্তিকর লাগে। গরম লাগে, একটু কষ্ট হয়, কিন্তু এইগুলো আবার হয় না। প্রচণ্ড জামা কাপড়, মানে সোয়েটার বের করো, চাদর বের করো, তারপরে একটা তো ইউজ করলে হয় না, 2টো 3টে করে সারা ঘরে লন্ডভন্ড অবস্থা। আজকে ওর জম্মে শীত করেছে, তাই গা চাপা সোয়েটার, বাবা অন্য সময় চাপা দেয় না। খাওয়া হয়ে গেছে। বাবা এসেছিলো, বাবার সাথে একটু গল্প করলাম। বাবা আসলে ভেবেছে যে আজকে হয়তো সোনার স্কুল আছে, তো ওই কারণে জিজ্ঞেস করতে এসেছিলো। তাই বাবাকে বললাম যে শনি রবি 2 দিন ছুটি আর কি। তো তারপরে বাবা ওখানে বললো ঠিক আছে। তো বাবা বেরিয়ে গেল কাজে, আর তারপরে আমি চলে এসেছি এখানে জামা কাপড় ভেজানোর জন্য। আর আজকে যেহেতু শনিবার, তো সোনার স্কুল ড্রেস, তারপরে মোজা, প্যান্ট, এগুলো সমস্ত কিছু ধুয়ে দেবো। আর তার সাথে বাড়িতে যে জামাগুলো নোংরা হয়েছে রাত্রেবেলার, সেগুলোও সব ধুয়ে নেবো একেবারে। আর এই শীতকাল বলে ও একটুখানি বিছানায় টয়লেট করে ফেলছে, তো গরমকালে হলে আবার এটা হয় না। তো সেই কাঁথাগুলো রয়েছে, একেবারে কেচে টেচে নিই, এখন কেচে মিলে দিলে হয়তো শুকিয়ে যায় বিকেল থাকতে থাকতে। তো এই কারণে এগুলো হচ্ছে সব ভিজিয়ে রাখি, আর যখন 11টা জল আসবে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে মিলে দিলে শুকিয়ে যাবে। তো ওদিকে জামা কাপড়গুলোকে সব একবারে ভিজিয়ে দিয়ে এসে, আর তারপরে হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনটাও মানে ময়লা জমেছে, কালো কালো লাগছে। আর সোনা বাবা যখন ব্রাশ করতে আসে বেশি ময়লা জমলে ও আবার এটা পছন্দ করে না। ও ছোটো থেকেই আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা মানে দেখতে ভালোবাসে। যদি এটা কালো হয়ে যায় 2 দিন ছাড়া, তখন বলবে মা এগুলো কালো হয়ে গেছে, কেমন এটা পরিষ্কার করনি কেন, তো বলে। তো ওই কারণেই আর কি পরিষ্কার করে দিচ্ছি। আর সাদা জিনিস এমনিতেও একটুখানি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এগুলো যদি গোলাপি কালার বা আকাশি কালার, অন্যরকম কোনো কালার হতো, এতটা ময়লা আর কি চোখে পড়তো না। যেহেতু সাদা, তো সেহেতু নোংরাটা আর কি বেশিই চোখে পড়ে। তো আমরা মাঝে সাঝেই পরিষ্কার করি, যে যখন সময় পায় সে তখনই করে দেয়। আর চোখের সামনে যখনই মনে হয় যে নোংরা হয়ে গেছে তখনই পরিষ্কার করে হয়। তাও এরকম
একটা মানে কেমন কেমন লাগে। তো যাই হোক, এখানে দেখো বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে সোনার মাজন আর হাত ধোয়ার বেসিনটা ঠিক করে রেখে দিলাম। দেখো এখানে এখন আমাদের চা পিকনিক হচ্ছে শীতের সময়। এই যে সব কাকিরা বসে আছে। একদিন আলু কাবলি পিকনিক কর সবাই মিলে সব হ্যাঁ, আলু কাবলি পিকনিক করলে শীতের সময়। ইয়াতে ছাদে রোদ আছে আর এই একজন লাউ শাক বাটছে। এইখানে পিকনিক করো, এই পাড়ায় করি একদিন। তোমরা প্রোগ্রাম করো। এখানে ছাদটা ফাঁকা আছে তোমার তো শীতটা ঠিক ছিল, তুমি পাকাতে পারি না, এরকম ওদের মতো ভিডিও দিই। আরে এইখানটাতে আমাদের বড় জায়গা আছে, এইখানে তোলা তুলি পট্ট ঝামেলা, এইখানে তো ফটো ঝামেলা, এখানে করলেও হয়, নিচেই করবো আমরা। না, 23 জানুয়ারি। 23 জানুয়ারি করবি? কিন্তু আগে পয়সা তুলবা যেদিন পিকনিক সেদিন পয়সা তুলবা। আগে পয়সা তুল। হ্যাঁ টিফিন আমাদের টিফিন থেকে শুরু করে। হ্যাঁ টিফিনটা শুরু করে দুপুরবেলা রান্না, আবার দুপুর রাত্রি বাজে দার বাড়ি। হ্যাঁ, দিনের পিকনিক কি আছে? দাঁড়া দাও। আমরা থেকে খেতে চাই না। বুঝলে তো মিট খেলে করে ঘুড়ি বাজা দাও, এই রিয়া ঘুড়ি বাজা দে, আসিতে দে। ভালো লাগে নাকি একটু না, আলু কাবলি তাহলে রবিবারে বলো। নাও ঝুড়ি বাজা নাও। আজকে কি বার? শনিবার। কালকে করো। করো কালকে। করবে? আমাকে আর একটু চা দে। 10 টাকা করে দিলে হয়ে যাবে হ্যাঁ, তাহলে আজকে আর নাই। পয়সা তুলে নাও। আছে ঠিক আছে? আমার কাছে এখন পিকনিক একদিন হয়ে যাক, ওই আমরা যেমন আগে করতাম কি সুন্দর। ও তো রিয়া বললো 23 জানুয়ারি। পয়সা হয়ে যেত 23 জানুয়ারি হবে। হ্যাঁ, হুম। এখন বসে বসে আজকে এর আবার জন্মদিন। পিকনিকের আলোচনা হচ্ছে আমাদের। আমাদের পাড়ায় সবাই পিকনিক করবো। সমান বিয়ে, বোনের ডেটে বিয়ে না, বিয়েতে তো 22 তারিখে বিয়ে। সোমবার বিয়ে। গল্প করতে করতে যে কখন সময় পার হয়ে যায় বোঝাই যায় না। তো গল্প তো করাই হয় না, বাইরে বেরোনো হয় না, ঘরেই সব সময় থাকি। তো কাকিরা আজকে এখানে এসেছিলো, তো ডাকলো, একটুখানি গল্প করলাম, আড্ডা মারলাম, আর পিকনিকের আলোচনা করছিলো যে চলো আমরা পাড়ায় এমনিতেই ছোটোবেলা থেকে যখন আমাদের বিয়ে হয়নি তখন থেকেই যেহেতু আমরা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই এলাকা থাকতে পারি, এখান থেকে ডিফারেন্স। তো আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন পাড়ায় প্রত্যেক বছর শীতের সময় একটা সবাই মিলে সকাল থেকে রাত অবধি পুরো একদম ঘরের খাওয়া দাওয়া ছুটি নিয়ে একটা পাড়ায় পিকনিক হতো। তা সেই আলোচনাটাই আজকে হচ্ছে। আর একটা ছোটোখাটো পিকনিক যেটা হয় হচ্ছে প্রত্যেক শীতে আলু কাবলি, তো ওই দুটোর আর কি আলোচনা হচ্ছিল। তো ওই সমস্ত সেরে এসে কাচাকুচি করলাম। তো কাচাকুচি করে এখন ছাদে মিলে দিই, নাহলে আবার শুকাবে না। এখন মিলে দিলে ভালোই, তো শীতের রোদ্দুর, তো শুকিয়ে যাবে। আর মা সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে গেছিলো সকালে মিলে দিয়ে গেছিলো, সেগুলো এখন শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে যাই, নিচে গিয়ে রান্না সারবো। আর সোনাকে স্নান করাবো, জল গরম বসিয়ে এসেছি। আর ও এখন একটুখানি খিদে পেয়েছিলো দেখে, সকালে তো বিস্কুট খেয়েছিল, আর এখন ওরা আবার একটু খিদে পেয়েছিলো অল্প, তো ওই কারণে অল্প একটু সুজি করে দুধ সুজি খাইয়ে দিয়ে এসেছি। নিচে রয়েছে, গিয়ে স্নান টান সারাবো, স্নান সারিয়ে আর ভাতও বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভিজিয়ে রাখলে ভাতটা দেখছি ভালো হয়। তো অনেকক্ষণ চালটা ভেজানো ছিল, এখন ভাতটা বসিয়ে এসেছি, তারপরে তরকারিটা রান্না করবো। এই যে শোনো, বা স্নান কমপ্লিট। আসো আসো, গাটা মুছে বাজার থেকে তো দুটো ফুলকপি নিয়ে এসেছিলাম। তো আজকে ভাবলাম যে তাহলে কাতলা মাছটা বের করেছি, কাতলা মাছের সবগুলো পিস আজকে রান্না করব না, 3টে রেখে দিয়েছি, আজকে 5টা করব। মা বাবার জন্য 2টো, বাইরের বাবার একটা, মায়ের একটা, আর এখানে আমাদের 3 জনের জন্য 3টে, মানে টোটাল 5টা মাছ আজকে রান্না করি। আর মাছের পিসগুলো বেশ মোটা মোটা রয়েছে, বড় বড় রয়েছে, তো এই কারণে সব কটা না রান্না করে হবে, 3টে রেখে দিলাম, অন্যদিন রান্না করবো। আর বাজার থেকে তো 2টো ফুলকপি এনেছি, তো সেই ফুলকপির মধ্যে একটা দিয়ে আজকে মাছের ঝোলটা করি। সোনা বা হালকা হালকা রান্না করলে ও খেতে পারবে। আর বিশেষ করে পেটিটা ও ভালো খায় দেখে ওর জন্য নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইও মাছের পেটি খেতে ভালোবাসে, কাতলা মাছের, তো এই কারণেই আর ফুলকপি দিয়েই মাছের ঝোল করি। আর আমার হচ্ছে পেঁয়াজ রসুন থেকে এই মানে এই ফুলকপি দিয়ে বলো, গাঁটি দিয়ে বলো, তারপরে মানে ঝিঙে দিয়ে, এই সমস্ত সবজি দিয়েই আর কি মাছের ঝোলটা খেতে ভালো লাগে। আবার পেঁপে দিয়ে আমার ভালো লাগে না, পেঁপে দিয়ে অতটা আমার ঠিক ভালো লাগে না, তাও ঠিক আছে। এই সমস্ত সবজি দিয়ে আর জিরা আদা বাটা দিয়েই রান্না করলে মানে টেস্ট হয়। তো সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আলুগুলো এখানে বেশি করে আলু দিয়েছি, কারণ সোনা বাবা আলু খেতে ভালোবাসে, তো এই কারণে অনেকগুলো আলু দিয়েছি। সাদা জিরে ফোড়ন আর আলু দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। তা আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আর ওই পাশে একটুখানি মশলা বেটেছি, বেটে নিয়েছি, তারপর আবার দেখছি যে গোটা গোটা রয়েছে, তো ওই জন্য আরেকটুখানি ভালো করে পেস্ট করে নিচ্ছি। ওর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, খুব বেশি দিইনি, দিয়ে একটা মশলা করে নিয়েছি অল্প করে, দিয়ে এবার হচ্ছে যেরকম মশলা কষায় এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেবো,
আর সামান্য একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দেবো। তো সোনা বাবা এখন তো একটু মোটামুটি বড় হয়েছে, আর অল্প অল্প ওকে আমি ঝাল খাওয়ানো শিখিয়েছি। একদম আঝালা খাওয়ালে না দেখবি বাচ্চাদের অন্য কোথাও গেলে পরে তখন খুবই অসুবিধা হয়। তো আমি ছোটোবেলা থেকেই একটুখানি কম বেশি বাইরের খাবার মানে একটু হালকা হালকা করে সব রকমই খাওয়ানো শিখিয়েছি, যাতে বাইরে গিয়ে খুব একটা অসুবিধা না হয়। আর সেরকম পরিস্থিতিতে আমার পড়তেও হয় না, যখন যেখানে যেরকম পায় ও সেখানে সেরকম দিয়ে খেয়ে নেয়। শুধু ও ফলটাই যা খেতে চায় না, এই একটা প্রবলেম যে মানে বাচ্চারা যদি ফলটা খায় না, ফলটা খেলে ভালো, কিন্তু ও ফলটা একদম খেতে চায় না। তো এখানে দেখো আলু ফুলকপি সব দিয়ে ঝোল, মানে আমি অনেকটা পাতলা করে ঝোল করেছি, কারণ জিরা আদা বাটার ঝোল একটু পাতলা পাতলা রাখলেই ভালো লাগে। তো ফুটে গেছে ঝোলটা, আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও নরম হয়ে গেছে। আর তারপরে এখানে মাছটা দিয়ে আরও মানে ভালো করে ফোটাবো, কাতলা মাছ তো বেশ অনেকক্ষণ ধরে ফুটলে নরম নরম খেতে হবে, তাহলে ভালো লাগবে। আর এই দেখো একদম হালকা পাতলা ফুলকপি আলু দিয়ে জিরা আদা বাটা দিয়ে পাতলা ঝোল রেডি। এখানে সোনার জন্য করেছি, ওই জন্য একদম ঝাল কম দিয়ে করেছি, নামাত্র ঝাল দিয়েছি, যেটা ও এখন খেতে পারে। আর এই বেগুন ভেজেছি, বেগুন ধনেপাতা দিয়েছি ওপরে ছড়িয়ে। আর এই শীতের সময় এইভাবে বেগুন ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকম ধনেপাতা দিয়ে ভাজাভুজি খেতে ভালোই লাগে, শুধু বেগুন বলে না, সিম বলো মানে যে কোনো আলু ভাজা বলো, চাই উপরে মানে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওপর থেকে ধনেপাতার যে পাতাগুলো আছে ওগুলো ছড়িয়ে দিলে। তো এইরকম খাওয়া তো আমি আগে জানতাম না, আর যখন বিয়ের পরে তো এই বাড়িতে আসার পরে শাশুড়ি মা খুব দিত, তো ওই দেখে দেখে আমারও খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও এরকম বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে ধনেপাতা ছড়িয়ে দিয়ে, তো এরকম সিম্পল রান্না করে দিলাম। শোনা আবার খিদে পেয়েছে, তো ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি স্নান করবো। বাবু রেডি খাবার, খিদে পেয়েছে, আসো। টিভিটা চালিয়েছি, যে টিভিটা বাজ পড়েছিল সেই তখন থেকে আমাদের এই টিভিটা ডিস্টার্ব হয়েছে, দুবার ধরে ওয়েট করতে হয়, একটু লেট হয় চালানোর জন্য। সোনাকে খাইয়ে স্নান টান সেরে নিয়েছি, এখন 2টো বাজে। এই যে পুজোটা দিয়ে নিই, ছাদে এসেছি। শীতের সময় ছাদে আসলে এই যে হালকা হালকা একটা রোদ্দুর আছে না, হালকা হালকা রোদ্দুরটা কিন্তু গায়ে লাগলে বেশ ভালো লাগে। আজকে গাছে একটা এই যে ধুতুরা ফুল ফুটেছে, আর আমাদের এই ধুতুরা ফুলটা কিন্তু ওই যে ডবল পাপড়ি, আর এখানে একটা কাটা ফলও হয়েছে এই যে। কিন্তু কাটা ফলটা আজকে তুলবো না, ফুলটা শুকিয়ে যাবে, ফুলটা তুলে বাবার মাথায় দেব, কাটাটা সোমবারে তুলবো। ছাদে এলাম, তাই জামা কাপড় কাঁথাগুলো সব একটুখানি এক পিট করে শুকিয়ে গেছে, উল্টো দিকে ঘুরিয়ে দিলাম। আর এদিকটা এখন রোদ্দুর আছে, এদিকটা দিয়ে দিয়েছি। এই পাশটা মেলা ছিল, এই দিকটা রোদ্দুর এখন কমে গেছে, তাই এদিকটায় দিয়ে দিলাম। আর একজনকে দেখো, আমি নিচে চলে গেলাম, টাটা। আসো বাবা চলে এসছে, যাই আমি নিচে যাই। হ্যাঁ মগটা ফুটো হয়ে গেছে, ঠিক আছে তুমি আসো আমি যাই। তো এখন ঘড়িতে পাক্কা 6টা বাজে। তো কালকে দুপুরবেলা তো দারুণ ঘুম দিয়েছিলাম, কালকে তার আগের দিন পরপর 2 দিন দারুণ ঘুম দিয়েছিলাম। আজকে আর আমার ঘুম পেলো না, তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, তারপরে ভিডিও ছাড়তে ছাড়তে আজকে ব্লগ পোস্ট করতে করতে 3টের সময় টার্গেট নিয়েছিলাম যে 3টের সময় ব্লগ পোস্ট করব। 3টের সময় আমার দাদাভাই এসছে, তখন আমরা খেতে বসেছি, তো সেই কারণে আজকে আর 3টের সময় ব্লগ পোস্ট করা হয়নি। আজকে ব্লগ পোস্ট করতে করতে 4টে বেজে গেছে, তো আজকে 4টের সময় ব্লগ পোস্ট করেছি। তারপরে ওই খেয়ে দিয়ে শুতে শুতে 5টা বেজে গেছে, 5টা থেকে 6টা অবধি 1 ঘন্টা শুয়েছিলাম, তো ঘুম আসলো না, আর আমি ঘুমানোর চেষ্টাও করলাম না, বলি থাক ঠিক আছে আজকে আর ঘুমালাম না। তো উঠে গেছি, লাইট ধরালাম, পাশে মন্দিরে ওই যে সন্ধ্যে দিচ্ছে, সন্ধ্যাবাতি, সন্ধ্যা হয়ে গেছে। আর প্রতিদিন আমাদের মানে ঘরের বাইরে বারান্দার লাইটটা জ্বলিয়ে শুই, আর আজকে হচ্ছে জ্বলিয়ে শুইনি দেখে দেখো বাইরে এখানটায় যে সবুজ লাইট এই জন্য ধরানো থাকে, নাহলে পুরো অন্ধকার থাকে, তো কারণে হচ্ছে উঠে আগে লাইটটা ধরিয়ে দিলাম। তো এখন 6:30 বাজে, এই যে সোনা বাবা উঠে গেছে ঘুম থেকে, আর ও ঘুম থেকে উঠেই বলছে ডিম ভাত খাবো, ডিম ভাত, মানে ওর হচ্ছে এত ডিম পছন্দ। আর আজকে সকাল থেকে যেহেতু একটাও ডিম খাওয়া হয়নি, তো ঘুম থেকে উঠেই ও এখন বলছে ডিম ভাত খাবো।
আর আমি যে ডিম ওকে ভেজে দেবো, আর দুপুরবেলা তোমাদের দাদাভাই কাজ থেকে এসে জল গরম বসিয়েছিল স্নানের জন্য, তখনই হয়ে গেছে গ্যাস শেষ। তো এখন ডিম ভাজতে গেলে আমার আশেপাশে কারোর বাড়ি থেকে ডিমটা ভেজে আনতে হবে। আর বাড়িতে দোকানে গ্যাস আছে কি দোকানের ভিতরে আছে কি সেটা জানা নেই। তো তোমাদের দাদাভাই কাজ দিয়ে আসবে, তারপরে খুলে দেখবো, যদি গ্যাস থাকে তো ভালো, তা না হলে মা ওদেরকে ফোন, মায়ের নাম্বার যেহেতু গ্যাসের অফিসে দেওয়া রয়েছে, শাশুড়ি মায়ের নাম্বার, তো শাশুড়ি মাকে বলে দিতে হবে, শাশুড়ি মা বুক করে দিলে তারপরে কালকে চলে আসবে। যদি থাকে তো ভালো, না থাকলে বুক করে দিলে নতুন একটা গ্যাস নিয়ে নেওয়া হবে। তো এখন হচ্ছে কি করি, এখন ডিম নিয়ে যাই কার বাড়ি। সোনা আবার ডিম ভাত না খেলে একদম পোষাচ্ছে না, মানে খিদে সারাদিন পেয়েই আছে, আজকে একটু বেশিই খিদে পাচ্ছে। স্নান করে উঠে পাগল করে দিয়েছে, ভাত দাও ভাত দাও, কারণ ওকে ডিম দিইনি, তো ডিম দিতে হবে মেন কথা। এখন সন্ধ্যাবেলা কোনোদিনও মানে ভাত খেতে চায় না, আজকে হচ্ছে ডিম দিইনি তাই ভাত খেতে হবে, এখন ডিম ভাত খাবে। ঠিক আছে চলো তাই করে দিই, তাই তো শোনা? আমি একটু কথা বলবো। পেপার কোথায় আছে আমি একটু কথা বলবো। ফুটে গেছে আমাকে, ফুটে নিয়ে আগে খালি পায়ে হাঁপাচ্ছিল কেন? আমার পায়ে লাগছে না, তখন একটা কিছু ফুটে গেছিল লাগছে। কখন? আমি কিছু বুঝতেই পারছি না তুই কি বলে ফুটে যাচ্ছিস। গেছিল, আমি একদিনকে কতদিন একদম খালি পায়ে ঘুরেছে বলে আমার ও। পায়ে কাঁটা ফুটে গেছে। বাপরে বাপরে, ঠিক আছে বুঝেছি। এই যে সোনার পড়া হয়ে গেছে, আর এখন এই যে মোজাটা রেডি করেছি। ও বাবা কি মজা! এই মোজাটা এখন ছাড়িয়ে রাখি, আজকে হচ্ছে শনিবার, আজকে মোচা খেতে নেই, তো সেই কারণে আজকে ছাড়িয়ে রাখবো, কালকে সকালে রান্না করব। ছাড়িয়ে নিই। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো করে দিও। টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।